আমি কি চাই জানো? আমি যেন তোমার আগে মরতে পারি। স্বার্থপরের মতো কথা বলছো কেন? মরে গিয়ে বেঁচে যেতে চাও? আমি যেন তোমার আগে মরে যেতে পারি। সবচেয়ে ভালো হয় কি জানো? আমরা দুজন যাতে একসাথে মরতে পারি। চলো লাভ দিই, চলো। তার চেয়ে ভালো হতো দুজনে যদি একসঙ্গে বাঁচতে পারতাম। আজকে একটা ছুটির দিন, সারাটা দিন মেয়েটা ঘরে নেই। না না, এটা ভালো কথা না। দেখো, বেশি বাবাগিরি ফলিও না। আমার সঙ্গে 6 মাসে 9 মাসে এক একদিন উঁচু করে কথা বললেই বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ছেলে মেয়েদের একটু সময় দিতে হয়। কি কথা? আচ্ছা, ক্যান্সার কেন হয় একটু বলা যাবে? ক্যান্সার কেন হয় তা জানা গেলে তো মেডিকেল সায়েন্সে নোবেল পাওয়া যাবে। নির্দিষ্ট করে কোনো কারণ জানা যায়নি। অনেকগুলো কারণকে দায়ী করা যেতে পারে, যেমন ধূমপান করা, তারপর উচ্চ শব্দ, রক্তে রেডিও অ্যাক্টিভ রে প্রবেশ করলে হতে পারে, এরকম অনেকগুলো কারণ। নিচে দেখলাম ময়লা নেওয়ার একটা রিক্সা ভ্যান। এটা তোদের কাজ? জি বাবা। ভালো তো রে, তাই তো বলি কদিন থেকে গলিটা একেবারে ঝকঝক করছে। তোমার কাছে কি এমন কোনো মেয়ে, মানে তোমার জানাশোনা এমন কোনো কি মেয়ে আছে যে আমার ছেলেকে ভালোবাসবে, মানে সব জেনে শুনে ওকে বিয়ে করতে রাজি হবে? তুমি আমাকে এত ফিল করো, আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আমরা দুজন একই পথের পথিক, তাহলে একই যাত্রা দু রকমের ফল হবে কেন বলো? শোনো, আমাকে আমার অসুখের কথা মনে করে দেবে না। আমি হলাম জীবনবাদী। আমার যতদিন লাইফ আছে আমি লাইফটাকে এনজয় করতে চাই। আমি তো তোমার জন্য কিছু করিনি, আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই। হ্যালো। হ্যালো, সিদ্দিদার বাবু বলছেন? জি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আপনার মেয়ে ইদিতার জন্য তো আমরা এলাকায় থাকতে পারছি না। কেন? কি সব পকেটে ছেলে পেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, বেড়াতেও নাকি যায়। এটা ঠিক না। হয় মেয়েকে সামলান, নয়তো আমরা পাড়া ছাড়ি। আমাদের ছেলে মেয়েগুলোকে তো মানুষ করতে হবে নাকি? রিদি, তুমি কোথায় যাও না যাও তার জন্য কথা শুনতে হয় আমাদের। এটা চলবে না। এটা বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা না। তোর পড়াশোনা বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। রিদির মা, আজ থেকে এই মেয়ে বাইরে যাবে না, দরজায় তালা দিয়ে রাখবে, ঠিক আছে? আমি কি জানি, তোমার মেয়ে তুমি ভালো করে বুঝিয়ে বলো। শুনেছ? আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। টেলিফোন আজ আমি খুলে রেখে দেবো। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। চুপ করে আছিস কেন? বল, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। বল। হাই, বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। আমি এর সংশোধন করতে চাই। আমি ঠিক করেছি আমি লোকটাকে বিয়ে করব। আমার হয়েছে যত জ্বালা, সব ঝক্কি পোহাতে হবে আমাকে। ইচ্ছে করে সব ফেলে টেলে দু চোখ যেদিকে যায় চলে যায়। একজন দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে আছে, আরেকজন এখানে রাগ করে। আর ভালো লাগে না।
আই দিদি, দিদি, আচ্ছা তোর প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? বুড়ো বাপটাকে আর কত কষ্ট দিবি? আয় না মা, অসুস্থ মানুষ আবার প্রেশার উঠে। আপু এখন খেতে আসো তো। কেমন বাবা তুমি? সারাটা দিন মেয়েটা না খেয়ে আছে, এতটুকু মায়া লাগে না ওর জন্য? তোমার বাপ হয়েছে, একটু যাও না, একটু ডাকো আদর করে। সারাটা দিন কারো না হয়নি, খাওয়া হয়নি। দিদি, দিদি, মা, দিদি, বস বস। রিদি শোন, রিদির মা, তুমিও শোনো। আমি অনেক ভেবে দেখলাম, রিদি যে ছেলেটাকে পছন্দ করেছে আমাদের তাকে মেনে নেওয়াই উচিত। ওরা যদি বিয়ের প্রস্তাব পাঠায় আমরা তাতে রাজি হব, হয় উচিত। আমার মার কথা বলি, বিয়ের 2 বছরের মাথায় বাবা মারা যান। বিয়ের আগেই বাবার টিবি ছিল, মা সেটা জানতেন। বাবা ছিলেন মার লজিং টিচার। মা তাকে বিয়ে করবেনি। নানা নানি আর কি করেন, রাজি হলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই বাবা মারা গেলেন। মা খুব কষ্টে পড়লেন, কিন্তু ভাই, মা, বাবা কারো কাছে থেকে কোনো সাহায্য নেননি। আমাদের তিনি অনেক কষ্টে বড় করেছিলেন। আমি যে এতক্ষণ রাজি হইনি তার কারণ ছেলেবেলার আমার সেই দুঃখের স্মৃতি। তখন দেশের আইনটা এরকম ছিল, নাবালক সন্তান রেখে বাবা মারা গেলে সেই সন্তান বড় হয়ে বাবার সম্পত্তি পেত না। পরে অবশ্যই সে আইন বদলানো হয়েছে। মাকে আমার দাদা তার সম্পত্তি লিখে দেন, যে সম্পত্তি এখন আমি ভোগ করছি। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল লিগাসি। এখন শুধু ভাবি, মা যদি সেদিন জেদ না করতেন আর নানা নানি যদি রাজি না হতেন, তাহলে কোথায় বা থাকতাম আমি, আর কোথায় বা থাকতিস তোরা। এই হচ্ছে
আমাদের হিস্টোরিক্যাল লিগেসি। আমার মেয়েও স্বেচ্ছায় কষ্টের পথ বেছে নিচ্ছে, আর আমি বাবা হয়ে তার সেই পথে যাওয়া রাজি হচ্ছি। আমি রাজি। খালাম্মা, আপনি না আপনার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন? হ্যাঁ মা। পেয়েছেন? না, কোথায় আর পেলাম? আমি আপনাকে একটা মেয়ের খোঁজ দিতে পারি। কোথায় বলো? জানি না মেয়েকে আপনার পছন্দ হবে কিনা। তুমি বলো না, আমি শুনি। না, মেয়েকে আপনি দেখেছেন, আপনি কথা বলেছেন মেয়ের সাথে। মেয়ে আমি দেখেছি, কথা হয়েছে। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো না তো? দেখো, আশা দিয়ে আবার আশা ভঙ্গ করো না। ছি ছি খালাম্মা, আমি আপনার সাথে ঠাট্টা করব? আপনি এটা ভাবলেন? না মানে, যদি আপনি রাজি থাকেন, আপনার ছেলের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আপনি আমাদের সে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন। আমি জানতাম তুমি ছাড়া এত বড় মন আর কারো হতে পারে না। কিন্তু খালাম্মা, আমি আপনার ছেলেকে কিছু বলতে পারবো না। যা বলার আপনাকে বলতে হবে। না না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বলবো। হুম? মাকে তুমি কি বলেছো? কেন, আমি যা বলছি তা তো আমি ঠিকই বলেছি। এসব কথা বলে তুমি মার মাথাটা খারাপ করে দিচ্ছ। আমি যা বলেছি তা মিন করে বলেছি। হয় না রে দিদা। কেন হয় না? এত কথা ফোনে বলা যাবে না। তুমি ফ্রি আছো? একটু আসতে পারবে? ওকে, আমি আসছি। চলে আসো। হ্যাঁ, আমি এসেছি, বলো। বসো। তুমি মাকে কি বলেছো? আমি বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? কারণ আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি তোমাকে বিয়ে করতে চাই। আর যতদূর আমার মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো। কি ভুল বললাম? ভালোবাসো না?